কারণ শেখ হাসিনাকেও চ্যালেঞ্জ করতে প্রথম আলো ডেইলি স্টার। আমার দেশ পত্রিকার সেই যোগ্যতা আছে, আপনি আমার দেশ এবং প্রথম আলো ডেইলি স্টার পাশাপাশি রাখেন, আপনি দেখেন আপনার কোনটার প্রচ্ছদ সার্বিক কোয়ালিটি দেখেন আপনি। কোকো ও শিয়া বাটারের ইউনিক কম্বিনেশনে তৈরি ন্যাচুরা এক্সপার্ট কেয়ার বডি লোশন স্কিনের ড্যামেজ হিল করে, ত্বক রাখে সফট ও ময়েশ্চারাইজ। লুকিয়ে আর কতদিন, বাই বাই ড্যামেজ স্কিন। প্রথম আলো ডেইলি স্টার, উদীচী, ছায়ানট। আচ্ছা, একটা দল হিসেবে বিএনপি যদি কোনো অপরাধ করে বা জামাত কোনো অপরাধ করে, ছোটোখাটো কোনো গণমাধ্যম সেই অপরাধ আপনার প্রতিরোধ করতে পারবে তার সংবাদের মাধ্যমে, তাই না? আমি বলছি এই গার্ডসটা প্রথম আলো এবং ডেইলি স্টার রাখে, যেই কারণে শেখ হাসিনা তাকে সবসময় গালি দিত, কারণ শেখ হাসিনাকেও চ্যালেঞ্জ করতে প্রথম আলো ডেইলি স্টার। তো এই প্রথম আলো ডেইলি স্টার আমাদের অনেক অপছন্দের কারণ, বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আমাদের বিভিন্ন জায়গায় ভুল আছে, সেই ভুলগুলো বিষয়ে আমরা কথা বলেছি, আমরা সেই ভুলগুলো সংশোধনের কথা বলেছি। কিন্তু আমাদের এই রাষ্ট্র থেকে প্রথম আলো ডেইলি স্টারের মতো যদি গণমাধ্যম যদি গায়েব হয়ে যায়, ঠিক আছে, তখন কি আপনি আমার দেশ পত্রিকা দিয়ে সেই ঘাটতি পূরণ করতে পারবেন? আমার দেশ পত্রিকার সেই যোগ্যতা আছে, আপনি আমার দেশ এবং প্রথম আলো ডেইলি স্টার পাশাপাশি রাখেন, আপনি দেখেন আপনার কোনটার প্রচ্ছদ সার্বিক কোয়ালিটি দেখেন আপনি, তাই না? তো ওই জায়গাটাতে না যাওয়াটা অনেক ধ্যান সাধনার মাধ্যমে তারা ওই কোয়ালিটি অ্যাচিভ করেছে। তাদের ভুল থাকতে পারে, সেই ভুলগুলো সংশোধন হতে হবে। সেটা আলেমদের বিষয়ে অনেক ভুল ছিল, জঙ্গি ন্যারেটিভের বিষয়ে ভুল ছিল, কিন্তু এই গণমাধ্যম আমাদের একটা সাংস্কৃতিক লড়াই। আমাদের এই বাংলাদেশি সংস্কৃতি আছে না, এই সংস্কৃতিটা ভারতের সঙ্গে বিট করছে, তারপরে মধ্যপ্রাচ্যের সঙ্গে বিট করছে, পাকিস্তানের সাথে বিট করছে, পশ্চিমা সংস্কৃতির সাথে বিট করছে না। সেই বিটটা এগুলোকে ধ্বংস করে দিলে তারপরে কই থেকে করবেন সেই বিট? কে করবে সেই বিটটা? এই প্রতিরোধ, এই যে সাংস্কৃতিক একটা অস্তিত্বের লড়াই, যেটা উদীচী করে, ছায়ানট করে, বাংলাদেশের হয়ে করে, মুক্তিযুদ্ধের হয়ে করে, গায়েব করে দেন। গায়েব করে দিয়ে বিকল্প কাকে দিয়ে এটা করাতে যাচ্ছেন? যাকে দিয়ে করাতে যাচ্ছেন তাকে আগে তৈরি করেন না, তারপরে সরাই দেন। যতক্ষণ আছে সে তো বাংলাদেশের প্রতিনিধি। এই গণমাধ্যমগুলো এখান থেকে সরে দিলে রাষ্ট্র দুর্বল হয়ে যায়, রাষ্ট্রের পক্ষে দুর্বল হয়ে যায়। আপনার প্রথম আলো যেই শক্তিমত্তা নিয়ে আন্তর্জাতিক পরিসরে একটা হাইপ তুলবে, সময় টিভি পারবে, ডিবিসি পারবে, তাহলে একটা দিয়ে আরেকটা হচ্ছে না। আপনারা প্রথম আলো হওয়ার চেষ্টা করেন না, তাই না? ওদের যে সক্ষমতা, তাই না, এইটা একটা বিষয়। তো এটা আমরা এই যে ইস্টাবলিশমেন্টটা জ্বালায় দিল, পোড়ায় দিল, আমরা এটা শুরুতে আমাদের সকল সহযোদ্ধাকে অনুরোধ করেছি যে দয়া করে এই কার্যক্রমে কেউ যাবেন না। আমরা সবাইকে অনুরোধ করছি এবং আমাদের সহযোদ্ধারা সেই অনুরোধ রেখেছে। আমরা এই ভায়োলেন্সে জড়াইনি, এবং যারা এটা ভেঙেছে আমরা কি তাদেরকে ফুল দেব ভালো কাজ করেছো? আমার কথা হলো, শিবিরের ছেলেপেলে ভাঙলো, দেখেন ওরাও কিন্তু অস্বীকার করতেছে আমরা ভাঙি নাই, ঠিক আছে? তার মানে ওরা বুঝতেছে ওরা যে ভাঙছে এই কাজটা ব্যাপক নিন্দনীয়, ওরা সরি ফিল করতেছে এখন, তাই না? এটা একটা সরি ফিল না? তো এনসিপির ছেলেপেলেরা ওখানে অনেকজন ছিল, কিন্তু তারপরেও এনসিপিকে ধন্যবাদ দেব আমরা যে ওরা সেখানে গিয়ে এটাকে ডেইলি স্টারের প্রথম আলোর সাংবাদিকদেরকে উদ্ধার কার্যক্রমে ছিল। সেখানে কি করতে চায়? মেরে ফেলতে চায়, সংবাদ প্রকাশের জন্য গণধোলাই দিয়ে মব সৃষ্টি করে মেরে ফেলবে। তো এইটা কোনোভাবেই কাম্য না। আমরা অনেকে হয়তো বা অনেক গণমাধ্যমের পত্রিকা বিক্রি বেড়ে গেছে সেটা বন্ধ হওয়াতে, এতে খুশি হওয়ার কিছু নাই, ঠিক আছে? আপনি যে সংস্কৃতি ডিমান্ড করতেছেন ওই সংস্কৃতি আপনার উপরেও একদিন আসবে, ঠিক আছে? আপনি আগুন জ্বালাবেন, সেই আগুনের তাপ আপনার গায়ে লাগবে না, এটা ঠিক না। বাঁশি বাজায়েন না, ঠিক আছে? বাঁশি বাজালে আপনার বিরুদ্ধেও একদিন বাঁশি বাজবে।